বসতাম একসঙ্গে, মানে আমাদের একটা সকালবেলা আমাদের একটা চায়ের আড্ডা বসতো অফিস যাওয়ার আগে বা তার আগেও, মানে জেলের বাইরে থাকতেন। তো বলতেন যে এই আইলগুলি যদি জোড়া দেওয়া যায় তো ফরিদপুর জেলার মতো অত বড় একটা জায়গা পাওয়া যাবে চাষের জমি। তখন থেকে আর এটাই চিন্তা ছিল যে বাংলাদেশে সমবায়ের মাধ্যমে চাষ করা এবং কৃষিকে যান্ত্রিকীকরণ করা। কারণ তিনি জাপান গিয়েছিলেন 1958 সালে, তখন এশিয়ান অলিম্পিকে, তখন জাপান দেখে এসেছিলেন। তখন থেকে ওনার এটাই চিন্তা ছিল যে জাপানে যদি এরকম 3 গুণ ফসল হতে পারে তা আমার দেশে কেন হবে না। এবং সেই দিকে চিন্তা করেই কিন্তু তিনি কৃষি যান্ত্রিকীকরণ করার কথা কিন্তু সে বহুদিন থেকে বলে গিয়েছিলেন যে যন্ত্রের মাধ্যমে জমি চাষ হবে। এবং স্বাধীনতার পরে তিনি যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেন সেখানে যে বাধ্যতামূলক বহুমুখী গ্রাম সমবায় এবং গ্রাম সমবায়ের কথা কিন্তু আমাদের অর্থনৈতিক নীতিতেও আছে। আমাদের সংবিধানে যে 13 অনুচ্ছেদ যেখানে অর্থনৈতিক নীতিমালা আছে সেখানে কিন্তু বলা আছে যে সরকারি মালিকানা, সমবায় এবং ব্যক্তি মালিকানা, অর্থাৎ 3 ধরনেরই থাকবে। আর সেখানে যে সমবায়ের মাধ্যমে যে জমি চাষ হবে কোনো কৃষকের জমি নেওয়া হবে না, যার যার জমি বা জমির মালিকানা ঠিক থাকবে, কিন্তু সেটা চিহ্নিত থাকবে এবং সেটা ম্যাপ করা থাকবে এবং রেকর্ডে থাকবে। উৎপাদিত যে ফসলটা হবে সেই ফসলটা সেটাই ভাগ করা হবে। তার একটা খসড়া নীতিমালাও তৈরি করা হয়েছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে সেটা আর তিনি করে যেতে পারেননি। যে সেখানে কিষানি সে তাদের অংশ পাবে যারা শ্রম দেবে, যে মালিক উপস্থিত মালিক বা যারা অনুপস্থিত মালিক তারা একটা অংশ পাবে, আর একটা অংশ থাকবে সমবায়ের জন্য অর্থাৎ সরকারের কাছে, যেটা মাধ্যমে কৃষি উপকরণ বা পরবর্তীতে কৃষি চাষ করা বা এই সমস্ত যন্ত্রপাতিগুলি মানে ট্রাক্টর বা হারভেস্টার বা রেপার যেগুলি থাকবে এগুলিকে রক্ষণাবেক্ষণ সেই কাজে সেটা হবে এবং কৃষক তার সুবিধা মতো এগুলি ব্যবহার করবে। তো এই যে ব্যবস্থাটা তিনি শুরু করতে চেয়েছিলেন কিন্তু সেটা তো সম্পূর্ণ করে যেতে পারেননি। আজকে অবশ্য এখন যে সমলয়ে চাষ শুরু হয়েছে, কিন্তু আমি মনে করি যে সমলয় শুধু করলেই হবে না, যে আমরা যদি আসলে সমবায়ের মাধ্যমে করতে পারি এবং যেভাবে আমি বললাম যে সেখানে যারা কিষানি কাজ করবে অবশ্যই তাদের অংশটা ভালো থাকতে হবে, কারণ তারা তো শ্রম দেয়। আর যারা মালিক, এবং ওই নীতিমালা এটাও ছিল যে যে যত বেশি যার জমি তার ভাগের পার্সেন্টেজ কিন্তু একটু কম থাকবে, কিন্তু সে বেশি পাবে কিন্তু একটু পার্সেন্টেজ দিক থেকে তার একটা সমতা রাখার জন্য। তো সেইভাবেই কিন্তু তিনি চিন্তাটা করেছেন, যেটা করে যেতে পারেনি। আজকে যদি করতেন বাংলাদেশটা চিত্রই বদলে যেত। আমাদের চেষ্টা সরকার আসার পর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি।